কাজ অসম্পূর্ণ রেখেই চালু করা হয় মেহেরপুর বাস টার্মিনাল। এতে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে অভিযোগ বাস মালিকদের। পুরো টার্মিনাল অরক্ষিত থাকায় মাঝে মাঝে চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, ব্যাহত হচ্ছে যাত্রী সেবা। পৌর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ চলছে। ডালিম সানোয়ারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর পৌরসভার অধীনে ৮.৪৫ একর জমিতে ২০১০ সালে নির্মাণ শুরু হয় বাস টার্মিনালটির। চালু করা হয় যাত্রী সেবা, অথচ অসম্পূর্ণ রয়ে যায় ভবনের জানালা, দরজা, ইলেকট্রিক ওয়্যারিং ও রংকরণের কাজ। তালাবদ্ধ রয়েছে কাউন্টারগুলো, চালু হয়নি পুলিশ বক্স ও ক্যান্টিন। ভগ্নাবস্থায় পড়ে আছে পাবলিক টয়লেটটিও। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, নানামুখী সমস্যায় বিপাকে পড়েছেন বাস মালিক, শ্রমিক ও যাত্রীরা। এদিকে পুরো এলাকা অরক্ষিত থাকায় সড়কের পাশেই রাখতে হচ্ছে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন। এতে বাড়ছে যানজট সমস্যা, ঘটছে দুর্ঘটনাও। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী ও যাত্রীরা। অনেক ক্ষেত্রে টার্মিনালের ভেতরে গাড়ি রাখতে পারে না, কারণ এই সাইডে অনেক পুকুর। অনেকে আবার চিন্তা ভাবনা করে যে রাস্তার পাশে থাকে, এখানে হোটেল মোটেল আছে, হয়তো গাড়িটা নিরাপদে থাকবে। এখানে ওয়াশরুম নেই, এখানে একটা ড্রাইভার বাইরে থেকে এসে গোসল করার জায়গা নেই। এগুলাকে আমাদের মালিক পক্ষ, আমাদের শ্রমিক ইউনিয়ন এগুলা যে বলবে, কেউ বলার মতন লোক নেই ভাই। বাস মালিকরা বলছেন, বারবার জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান মেলেনি। যানবাহন রাখতে গুনতে হচ্ছে অর্থ, অথচ মূল্যবান যন্ত্রাংশ চুরির আতঙ্কে থাকেন তারা। গেটে গাড়ি ঢুকবো, ওখানে ধরেন ভাঙাচোরা, একটা পাতি ভাঙলে দাম ৪,০০০-৫,০০০ টাকা পাতির দাম, ঠিক আছে? তেল চুরি হয়, ব্যাটারি চুরি হয়, বৃষ্টির সমস্যা। দুইটা নাইট গার্ড একদিকে আছে, ভিতরে যদি দুইটা নাইট গার্ড একটা রাস্তায় থাকে, একটা ভিতরে থাকে, তাহলে আর এক সাইডের গেট দিয়ে অন্য গাড়ির তেল চুরি হয়ে যায়, ব্যাটারি চুরি হয়ে যায়, মেলা ঝামেলা হয়। ওইখানে দরজা, জানালা, গ্রিল, আনুষঙ্গিক যে বিষয়গুলি ছিল সেগুলি কিন্তু পরিপূর্ণভাবে সম্পন্ন হয় নাই। এই কারণেই টার্মিনালটা আসলে ভবনটা ওইভাবে ব্যবহার হচ্ছে না। অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে ১২,১৩,০০,০০০ টাকার চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে বলে দাবি পৌর কর্তৃপক্ষের। ইতিমধ্যেই একটি প্রকল্পের আওতায় এই কাজগুলি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি যদি অনুমোদন হয়, প্রস্তাব অনুমোদন হওয়ার পরে এই বাজেটটি আসলে বা কাজ শুরু হলে এবং সমাপ্ত হওয়ার পর বর্তমান যে বিদ্যমান সমস্যা আছে, আমার মনে হয় সেটি আসলে সমাধান হয়ে যাবে। বর্তমান টার্মিনালটি নির্মাণে ব্যয় করা হয়েছিল ১,১০,০০,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।